নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে এগ চিলি বা চিলি এগ হবে। এর জন্য আমি ডিমগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেবো আমি, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিট ধরে আমি সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে। ডিমটা সিদ্ধ হয়ে গেল 4-5 মিনিট ধরে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে। আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো আমি কেটে নেব। আমি 2 ফালি করে কাটছি, আপনারা চাইলে 4 ফালি করেও কাটতে পারেন। তবে 4 ফালি করে কাটলে ডিমের কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এগ চিলি কোট করার জন্যে এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। ময়দার ভাগটা একটু বেশি নিচ্ছি, কর্নফ্লাওয়ারের ভাগটা একটু কম নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটু ঘন ব্যাটারই হবে, যাতে ডিমের গায়ে ভালো করে লাগে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে ঘনত্বটা রেখেছি। আমি কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি এবার ডিমগুলোকে কোট করে নিচ্ছি। তো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে একটু রং ধরে ভেজে নেব। আমার একটু রং ধরে গেছে, এবার আমি তুলে নেব ডিমগুলোকে। আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে তেলটা আমি কমিয়ে দিয়ে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি কুচিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে ক্যাপসিকাম আর বড় করে যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি। কাঁচা পাকা মিলিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কাটা। আমি হালকা করে ভেজে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। ডার্ক সয়া সস দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি সস। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে দিচ্ছি। এবারে যে সসটা করে রেখেছি সসটা দিয়ে দিচ্ছি। আর সসের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জলে গুলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারগুলোটা। ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। আমার এগ চিলি বা চিলি এগ আমার হয়ে গেল। রুটি পরোটা সবের সাথেই ভালো লাগবে, এরকমও ভালো লাগবে শুধু মুখে। আজকে আমার এগ চিলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।